আসসালামু আলাইকুম। আমার শ্বশুর যখন একবারে সৌদি থেকে বাংলাদেশে চলে আসছেন, তখন তিনি তার হাতের স্পেশাল একটা ডিশ খাওয়িয়েছেন যেটা সৌদিতে অনেক ফেমাস, দ্যাট ইজ কল্ড লাল ভাত বা বুখারি। সো এটা বিরিয়ানির মতনই রান্না করা হয়, বাট একটু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস থাকে। সো আমি হাড় চর্বি সহ মাংসটাকে লবণ, আদা রসুনের পেস্ট এবং হচ্ছে গিয়ে সবচেয়ে সিগনেচার আইটেম টমেটো পেস্ট, এটাকে সালসা বলে। সৌদিতে এটা নাম হচ্ছে সালসা। আর এটাকে আমরা বাংলাদেশের যে কোনো শপে টমেটো পেস্ট বা আপনারা টমেটোকে বেটেও পেস্ট করে দিতে পারেন। দেন এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি যেহেতু আমার কাছে লাল ভাতের মশলাটা নেই। আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, আস্ত কটা গরম মশলা দিয়ে দিয়েছি, জায়ফলের গুঁড়ো দিয়েছি, জয়ত্রী দিয়েছি, গোলমরিচ দিয়েছি এবং পিনাট বাটার দিয়েছি। এই পিনাট বাটারটা আমি অপশনাল দিয়েছি, এটা কিন্তু আসলে ইউজ হয় না। আর দিয়েছি অনেকখানি টক দই। পিনাট বাটারটা আমি কেন দিয়েছি, আমার কাছে মনে হয়েছে একটু রিচ একটা ফ্লেভার আসবে, দ্যাটস ওয়াই আমি পিনাট বাটারটা ইউজ করেছি। বাট অ্যাকচুয়ালি লাল ভাতে পিনাট বাটার দেয় না, বা কোনো বাদামের বাটাই দেওয়া হয় না। সো আমি এটাকে ভালো করে, সাথে একটু তেলও দিয়েছিলাম, ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। দেন আমি এটাকে কষানোর জন্য ফ্রাই প্যানে হচ্ছে কি আপনার তেলের সাথে পেঁয়াজ, জিরা, আস্ত গোলমরিচ, লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই ভাজা ভাজাটা খুব ভালোভাবে সুন্দর একটা যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে, ততক্ষণ আমি এটাকে ভেজে এই মেরিনেটেড যে বিফটা আছে, এটা কিন্তু মাটন দিয়ে এক্সিলেন্ট মজা। আর অবশ্য লাল ভাতের মাংসর পিসগুলো কিন্তু বেশ বড় বড় হয়, বাট আনফর্চুনেটলি যেহেতু আমি নিউ ইয়র্কে আমাদের যখন আমরা নর্মাল রেগুলার পিস কাটাই, ওটা কিন্তু অত বড় থাকে না। সো এটা কাটাই ছিল, সো আমি আর আলাদা আলাদা করে কিছুই কাটিনি। তো ওটাকেই আমি মাখিয়ে রেখেছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব এবং এটাকে মোটামুটি 80%-এর মতন মানে হয়ে যাবে এরকমভাবে রান্না করতে হবে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি এভাবেও ভাত দিয়ে খেতে পারেন, এটার টেস্টটা না অনেক মজা ছিল, বিশ্বাস করেন। আমি যখন রান্না করেছি লাস্ট মুহূর্তে যখন আমি লবণ টেস্ট করেছিলাম, তো একটা বিফের পিস নিয়ে খেয়েছিলাম, আমি পরপর 3টা খেয়ে ফেলেছি, এত মজা লেগেছিল আমার কাছে। ইট ওয়াজ রিয়েলি আউটস্ট্যান্ডিং। সো আমার যখন ওটা হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি এখানে পোলাওয়ের জন্য আর একটু তেল, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে এটাকে আর একটু ভাজা ভাজা করছি, বেশি ভাজবো না, অতিরিক্ত ভাজবো না, গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত। দেন আমি এখানে চাল দিয়ে দিয়েছি, লবণ পোলাওয়ের চালটা ধুয়ে রাখা, আপনারা এখানে বাসমতি চাল ইউজ করতে পারেন, বাসমতি দিয়েই ইউজুয়ালি করা হয় এটা। আর আদা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব এবং সাথে আরেকটু আমি দিয়েছি বিরিয়ানি মশলা। এখানে অ্যাকচুয়ালি দেওয়া হয় লাল ভাতের বুখারির মশলা, বাট আমার কাছে বুখারির মশলা এই মুহূর্তে ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে বিরিয়ানির মশলা ইউজ করেছি। তো আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করে আমি যে রান্না করার যে আমার গরুর মাংসটা ছিল, যেটা মোটামুটি 80% হয়ে গেছে, 80% বলবো কি, আমি 90%ই বলবো হয়ে গিয়েছে। সো এটাকে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গরুর মাংসে কিন্তু আমি তেমন কোনো ঝোল রাখিনি, কারণ আমি পুরো কষানোটাই করেছি গরুর মাংসের যে পানি উঠেছে সেটা দিয়ে, এবং পুরোটাকে মাখা মাখা করেছি এবং ফুটন্ত গরম পানি যতটুকু আমার পর্যাপ্ত প্রয়োজন অতটুকু দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি। সো এক কথা বলতে পারেন কিন্তু আপু এটা বিরিয়ানির মতন, বাট লাল ভাতটা কেন, বিকজ অফ দ্য সালসা। এবং আমি যদি এখানে বুখারির অ্যাকচুয়াল মশলাটা ইউজ করতাম, দ্যাট ইজ কল 100% লাল ভাত, বাট আনফর্চুনেটলি আমার কাছে লাল ভাতের মশলা ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে বিরিয়ানির মশলা ইউজ করেছি। দেন আমি যখন মোটামুটি হয়ে গিয়েছে, তখন আমি একটু ঘি দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কাঁচামরিচ দুই দিক দিয়ে কেটে দিয়েছি এবং কেওড়া জল দিয়ে এটাকে দমে রেখে দিয়েছি। অ্যান্ড ওয়াল্লাহ, দ্য মাউথ ওয়াটারিং এক্সিলেন্ট একটা আমার রান্না করা এই পর্যন্ত দ্য বেস্ট বেস্ট বিরিয়ানি অ্যান্ড মানে লাল ভাত এভার। বিকজ এটা আমার ফার্স্ট টাইম ছিল লাল ভাত রান্না করা, বাট আমি সবসময় বিরিয়ানি রান্না করেছি, বাট আমি বলবো এটা মানে আউট অফ দি ওয়ার্ল্ড, ইট ওয়াজ
এক্সেলেন্ট। আমি এটার এক্সপ্লেন করতে পারবো না এটা কতটা মজা ছিল। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যখন সব খাবার দাবার শেষ হয়ে যায় তারপর আমি ভিডিও আপলোডেড করি, কারণ আমি চাই না যে খাবার থাকা অবস্থায় আমি ভিডিওটা আপলোড করি। সো দেখতেই পারছেন মাংসটা খুবই সফট, মুখে দিলেই মাংস গলে যাচ্ছে। অ্যান্ড প্লিজ একবার ট্রাই করবেন, ঠিক আছে? প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার কাছের ঘরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম টু অল অফ ইউ।